নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি, আজকে একাদশী, ঠাকুমা এসছে আমাদের বাড়ি, বললামই আমি। তো একাদশী আজকে আমাদের সাবুর খিচুড়ি হবে, মানে ঠাকুমার জন্যই হবে, বাদ বাকি আমাদের জন্য সমস্ত সবজিপাতি যা কাটা রয়েছে সব রান্না হবে। তা ঠাকুমার জন্যই হবে সাবুর খিচুড়ি। ঠাকুমা সাবুর খিচুড়ি খাবে আজকে একাদশী বলে, তাই তো চলুন এই কড়াই বসিয়ে দিয়েছি আমি এদিকে। আর যতটা সাবু ততটাই মুগ ডাল। এই যে মুগ ডাল এক বাটি মুগ ডাল ভালো করে শুকনো খোলায় আমি ভেজে নেব আগে ডালটাকে। ভালো করে মুগ ডালটা আগে লাল লাল করে একটু ভেজে নিই, যতক্ষণ না মুগ ডালের একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ভেজে নেব। ডাল তো ভাজা হয়ে গেছে, এবার সাবুটাও ভেজে নিচ্ছে এক বাটি। সাবুটা ভালো করে শুকনো খোলায় কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খিচুড়ির টেস্টটাও ভালো আছে। তো সাবু ভাজা হয়ে গেছে, এই যে আমার মোটামুটি আওয়াজ হচ্ছে, এরকম আওয়াজ হলেই বোঝা যাবে যে সাবুটা হয়ে গেছে ভাজা শুকনো খোলায়। এবার তুলে নেব সাবুটাকে। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এটা তেল দিয়েও করা যায়, কিন্তু আমি ঘি দিলাম যেহেতু উপোসের রান্না, তাই। আর দিলাম গোটা জিরে আর এই শুকনো লঙ্কা। ফোড়নটা চটর পটর হয়ে এলে দেবো এই যে বাদাম। বাদাম টাদাম সব ভাজা হয়ে গেছে। এবারে যে সবজি যা কেটে রেখেছিল, ইচ্ছে করলে আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন। তো আমাদের ঘরে যা সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়েছি। সবজিগুলো দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এই সময় একটুখানি হিং দিয়ে দিচ্ছি। হিংটা কিন্তু তেলের মধ্যে দিইনি, ঘিটা প্রচণ্ড গরম ছিল তো পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, ওই কারণে সবজির মধ্যে এখন একটু হিং দিয়ে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে হিঙে। দিলাম স্বাদ মতো নুন, আর একটু দেব আদা ঘষে দেবো এর মধ্যে। যেহেতু খিচুড়ি একটু টমেটো দিয়ে দিচ্ছি, খিচুড়িতে তো সব কিছুই দেওয়া যাবে। এবার সবজিটা ততক্ষণে ভাজা ভাজা করে নিই ভালো করে। চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো থেকে অনেকটাই জল বেরিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে কুমড়ো, পেঁপে, অন্যান্য যে সবজি যার যা পছন্দের সবজি সেইগুলো অ্যাড করতে পারেন। তো এই যে সবজিটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়, ওর মধ্যে দিয়ে দেবো এবার যে সাবু আর মুগ ডালটা ভেজে রেখেছিলাম শুকনো খোলা, এটা দেবো। এটা পরে আর নামানোর আগে ঘি না দিলেও হবে, যেহেতু ঘিয়েই রান্নাটা পুরোটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়, সে উপোস করে খান আর এমনি সময় দুপুরবেলা যদি লাঞ্চে খান ভাতের বদলে, তো যেভাবেই খান না কেন ভালো লাগবে খেতে। একবার করে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন তাহলে। এই যে এবার একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদটা দিয়ে একটু ভেজে নিতে হবে, হলুদের একটা কাঁচাটে গন্ধ আছে, সেটা যাতে কেটে যায়। একটু ভাজা ভাজা করে নিতে হবে হলুদ দিয়ে। ব্যাস হয়ে গেছে হলুদ দিয়ে নাড়াচাড়া। এইবার যে সাবু আর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতন জল। ঠিক আছে, জলটা বুঝে দেবেন, লাগলে আবার দেয়া যাবে। যেহেতু সাবুতে জলটা টেনে নেবে, সাবু ডাল দুটোতেই, একটু বেশি করে ডুবু করেই জল দিলাম। এই খিচুড়িটা কিন্তু অসাধারণ খেতে হয়, নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন, খুব ভালো খেতে হয়। তো ঠাকুমা যখনই আসে আমাদের বাড়ি আমি এই সাবুর খিচুড়িটা বানিয়ে দিই, খুব পছন্দও করে খেতে। ব্যাস দিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দিই। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই 4-5টা। ঝালটা নিজেদের পছন্দ মতোই খাবেন। ঠাকুমা ঝালটা একটু বেশি খায়, ওই জন্য অনেকগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওর মধ্যে। এই যে চাপা দিয়ে দিলাম, ফুটুক ততক্ষণে। একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম এর মধ্যে, ধনেপাতাটা কম ছিল তো যতটুকু ছিল দিয়ে দিই, ফ্লেভারটা ভালো আসবে। তো দেখি এবারে কতটা কি হলো। এই যে
সাবুগুলো মোটামুটি সেদ্ধ হয়েও এসেছে। আর নিচে লেগে যাতে না যায় একটুখানি আস্তে করে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো। সমস্ত সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও হয়ে যাবে, আর সাবুটাও ক্রিস্টাল ক্রিস্টাল হয়ে যাবে একদম। পুরো মনে হচ্ছে হবে যেন কাঁচের গুলির দানা, এরকম দেখতে মনে হবে পুরোটা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে। তো থাক, আস্তে করে আবার চাপা দিয়ে দিই। নামানোর আগে একটু ঘি গরম মশলা দেবো খালি, ব্যাস। ঠিক আছে খিচুড়ি আমার সাবুর। এবার এই যে গরম মশলার গুঁড়ো একটুখানি অল্প করে দিয়ে দিলাম, আর দেবো একটু স্বাদ মতো এই যে চিনি। এটা টেস্টের ব্যালেন্সের জন্য, যার যতটুকু যেরকম খাবেন সেরকম। মিষ্টি ছাড়াও ভালো লাগবে, এটা মিষ্টি হবে না অথচ টেস্টটা ভালো আসবে। তো কেমন হয়েছে রঙটা দেখুন, কি সুন্দর দেখতে লাগছে না? তো হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি, এবার নামিয়ে ফেলি চটপট করে। তো নিরামিষ দিনে কিন্তু এরকম একটা সাবুর খিচুড়ি আপনারা চটপট করে বানিয়ে নিতে পারেন, পেটটাও ভরবে আর খেতেও সুন্দর হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, রান্নাটা ভালো লাগলে অবশ্যই করে একবার খেয়ে দেখবেন যে ভালো লাগছে কি না। আর যদি রান্নাটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল তিলোত্তমার ঘরকন্যা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে। আর পেজটাকে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন। কি সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন। আজকের মতো তাহলে টাটা। নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবেন সবাই।